চেজ অনলাইন ম্যাচ রেকর্ডিংয়ে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আরেকটি নতুন ম্যাচ রেকর্ড করব। আজকের প্রতিপক্ষ তুর্কিস্তান। তো ইতিমধ্যেই খেলা শুরু হয়ে গিয়েছে। আমি সাদা পিচ নিয়ে পন E4 মুভের মাধ্যমে খেলাটি শুরু করে দিলাম। এবার সে পন E5 মুভ করেছে। আমি নাইট দ্বারা তার পনকে অ্যাটাক করেছি। সে তার আরেকটি নাইট ডেভেলপ করে তার পনকে ডিফেন্স করেছে। আমি তার নাইটকে আমার সাদা স্কোয়ারের বিশপ দ্বারা অ্যাটাক করেছি। সে আমার পনকে তার আরেকটি নাইট ডেভেলপ করে অ্যাটাক করেছে। তো এই অবস্থায় আগে আমি যেটি করব সেটি হলো আমার যে পনটি রয়েছে পনটিকে আগে ডিফেন্স করা প্রয়োজন। হ্যাঁ, পনটিকে আমি ডিফেন্স করে নিলাম একটি পন পুশ করে D5 থেকে। এবার সে আমার পনকে অ্যাটাক করেছে আরেকটি পন দিয়ে। আমি তার নাইট ক্যাপচার করে নেব আমার সাদা স্কোয়ারে থাকা বিশপ দিয়ে এবং চেক একই সাথে। দেখা যাক সে কী করে। তো সে আমার বিশপকে ক্যাপচার করেছে। আমি এবার তার আরেকটি পনকে নাইট দ্বারা ক্যাপচার করে নিলাম। তো এবার সে আমার একটি পন ক্যাপচার করেছে। আমি নাইট দ্বারা তার আরেকটি পন ক্যাপচার করে তার কুইনকে অ্যাটাক করেছি নাইট দ্বারা। তো দেখা যাক সে তার কুইনকে বের করে নিয়ে এসেছে, আমার নাইটকে অ্যাটাক করেছে। তো আমি নাইটকে আগে সেভ করে নেব। নাইটকে আমি A5 নিয়ে চলে গেলাম। তো এবার দেখা যাক সে আমার আরেকটি পন ক্যাপচার করেছে। আমি তার পনকে কুইন দ্বারা ক্যাপচার করে তার কুইনকে চ্যালেঞ্জ করেছি। দেখা যাক সে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে কিনা। তো সে আমাকে একটি চেক দিয়েছে, একই সাথে সে আমার নাইটকে অ্যাটাক করেছে। এখন সমস্যা যেটি হবে সেটি হলো আমি চেক ফেরাতে হলে এখন একটি বুদ্ধি একমাত্র, সেটি হলো আমার কুইনকে চ্যালেঞ্জ করা। কুইনকে চ্যালেঞ্জ করে দিলাম। সে দেখা যাক কুইন এক্সচেঞ্জ করে কিনা। না, সে আবার চেক দিয়েছে কুইনকে E4 নিয়ে এসে। তো এবার আমি যা করব তা হলো আমার কুইন দিয়ে তার কুইনকে পিন করে দেব। কুইন এক্সচেঞ্জ করে নেব এই মুহূর্তে, কারণ আমি 3টি পন ক্যাপচার করেছি, সে 2টি পন ক্যাপচার করেছে। একটি পনে আমি এগিয়ে আছি, অতএব কুইন ক্যাপচার করে নেওয়াটাই বেটার। আমি কালো স্কোয়ারে থাকা বিশপ দিয়ে কুইন ক্যাপচার করে একই সাথে আমার বিশপ ডেভেলপমেন্ট কমপ্লিট হয়ে গেল। সে আবার চেক দিয়েছে একই রকমভাবে। সে আমার নাইটকে অ্যাটাক করেছে, একই সাথে সে কিংকে চেক দিয়েছে। আমি আমার কালো স্কোয়ারে থাকা বিশপ দিয়ে তাকে চ্যালেঞ্জ করব। এবার দেখা যাক সে কী করে। সে কি নাইট ক্যাপচার করে নিল, আমি তার বিশপ ক্যাপচার করে নেব। তো যাই হোক, এই অবস্থায় সে অনেক চেষ্টা করেছিল আমার ক্যাসলিং ভঙ্গ করার জন্য, বাট সেটি পারেনি। তো আমি আমার নাইট আরেকটি রয়েছে সেটি ডেভেলপ করে নিলাম। তো সে ক্যাসলিং করে নিয়েছে, আমিও ক্যাসলিং করে নেব, কারণ ক্যাসলিং করাটা খুবই জরুরি এই মুহূর্তে। তো যাই হোক, এই অবস্থায় এখন সে আমার একটি পনকে অ্যাটাক করেছে। পন যেহেতু অ্যাটাক করেছে, আমি তার রুক অ্যাটাক করব আমার কালো স্কোয়ারে থাকা বিশপ দিয়ে। তো সে তার রুক সরিয়ে নিয়েছে। আমি এবার আমার পনটিকে ডিফেন্স করতে হবে। তো পনটিকে ডিফেন্স করার জন্য আমি আমার যে রুকটি রয়েছে সেই রুক দিয়ে আমি পনটিকে ডিফেন্স করে নিলাম এই অবস্থায়। তো দেখা যাক সমান সমান পাওয়ার, বাট একটি পন আমি এগিয়ে রয়েছি। সে আমার নাইট দিয়ে আমার বিশপকে অ্যাটাক করেছে। আমি তার নাইট ক্যাপচার করে এক্সচেঞ্জ করে নেব। নাইট খুবই একটি ডেঞ্জারাস পিস, কারণ নাইট অনেক সময় গেম চেঞ্জার হয়ে যায়, তাই নাইটকে রাখাটা আমার জন্য একটু বিপজ্জনক। সে একই সাথে আমার একটি পন অ্যাটাক করেছে। পনটিকে আমি B5 থেকে পুশ করে নিলাম। সে আমার এবার বিশপকে অ্যাটাক করেছে, আমি বিশপ সরিয়ে নেব। তো যাই হোক, এবার দেখা যাক সে রুক দ্বারা আমার পন অ্যাটাক করলেও বাট রুক ক্যাপচার করতে পারবে না। আমি আরেকটি পন ক্যাপচার করে একটি চেন তৈরি করে নিলাম। এবার সে কী করতে চাচ্ছে, আমি তার একটি পন ক্যাপচার করে নিলাম। যাই হোক, সে রুক দ্বারা রুক ডবল করেছে একই র্যাঙ্কে। তো আমার বিশপকে নিয়ে আসতে হবে এখন, নয়তো বিপদ হয়ে যাবে। অতএব আমি বিশপকে, কালো স্কোয়ারে থাকা বিশপকে আমি নিয়ে চলে আসবো G3-তে নিয়ে আসলে সে আমার পন ক্যাপচার করতে পারবে না। তো G3-তে নিয়ে আসলাম। সে এবার আমার পনকে অ্যাটাক করেছে। এবার আমাকে পন ডিফেন্স করার জন্য আমি একটি রুক একই সাথে পন ডিফেন্স করব এবং তার পনকে অ্যাটাক করব। সে আরেকটি পন পুশ করেছে তার H5 থেকে। আমি তার পনকে ক্যাপচার করে নেব। না, আগেই ক্যাপচার করা ঠিক হবে না, কারণ আমার এখানে ডাউনমেট হওয়ার একটি চান্স থেকে যায়। সে তার পন এবং
আমি তার পনটিকে ক্যাপচার করে নিলাম। এবার দেখা যাক, সে তার বিশপকে নিয়ে আসছে, কোনো লাভ নেই। আমি তাকে একটি চেক দেব রুক দিয়ে। উদ্দেশ্য হলো আমার পনটিকে ডিফেন্স করতে হবে। হ্যাঁ, এবার আমি পনটিকে ডিফেন্স করে নিলাম। ঠিক আছে, এবার দেখা যাক, সে আবার তার সাদা স্কোয়ারে থাকা বিশপটিকে আবার উপরের র্যাঙ্কে উঠিয়ে নিল। এবার আমি তার রুক অ্যাটাক করেছি বিশপ দ্বারা, আর রুক স্যাক্রিফাইস করা ছাড়া তার কাছে আর কোনো বুদ্ধি নেই। আমি তার রুক একটি স্যাক্রিফাইস করে নিলাম আর কি। এই অবস্থায় সে আমার পন ক্যাপচার করবে কি না, না, সে পন ক্যাপচার করেনি, সে চলে গিয়েছে। তার পন ক্যাপচার করাটা বেটার ছিল। যাই হোক, আমি একটি পনকে আবার এগিয়ে নিলাম। সে আমাকে একটি চেক দিয়েছে, আমি এবার সেফ জোনে যেয়ে নেই। এবার আর সে আমাকে চেক দিতে পারবে না আশা করি। তো এবার আমি একটু পনকে অ্যাটাক করেছিল, পন পুশ করে রাখলাম সামনের দিকে। এবার দেখা যাক সে কি করে। সে এবার আমার নিচের র্যাঙ্কের বি ফাইলের পনকে অ্যাটাক করেছিল। বি ফাইলের পন আমি পুশ করে উপরে চলে গেলাম। রুক দ্বারা আবার সে আমার পনকে অ্যাটাক করেছে, আমি আর একটু উপরে চলে গেলাম। এবার দেখা যাক, আমি আমার রুক দ্বারা পনটিকে ডিফেন্স করলাম, কেননা পনটি বি ফাইলের পনটি সে ক্যাপচার করতে পারতো। এবার আমি আবার একটু পুশ করে দিলাম। এবার কিন্তু আমার কুইন ডেভেলপ করে নেব। বিশপ যদি ক্যাপচার করে নিই, সমস্যা নেই, আমি কুইন ডেভেলপ করব এখানে, কারণ কুইন ডেভেলপ করাটা আমার খুবই জরুরি। যদিও আমি ক্যাপচার করলেও করতে পারতাম, বাট পরবর্তীতে বিপদ হলেও হতে পারতো, তাই আমি আগে কুইন ডেভেলপ করে ফেলেছি। আমি তাকে একটি চেক দেবো। এবার চেক, আমার বিশপ ক্যাপচার করে নিয়েছে সে। এবার রুক দ্বারা একটি চেক, সরে গিয়েছে। এবার আমি তার পন ক্যাপচার করে নিলাম, সরে গিয়েছে। আবার চেক, আমি তার সবগুলি পনকে ক্যাপচার করে নিব। আবার পন ক্যাপচার করে আবার চেক দেব কুইন দিয়ে, সরে গিয়েছে। এবার পন আরেকটি ক্যাপচার করে নিলাম। তো যাই হোক, তার কিন্তু আর পন নেই। তো এই অবস্থায় সে বিশপকে সরিয়ে নিয়েছে, বাট চেক, একটি ভুল চেক হয়ে গেল। আগে রুক নিয়ে আসা উচিত ছিল, তাহলে তার রুক ক্যাপচার করতে সুবিধা হতো। যাই হোক, যেটি হয়েছে, আবার চেক দিলাম। এবার পন পুশ করব। সে বিশপ দিয়ে পনটিকে ক্যাপচার করে নিয়েছে, আমি তার বিশপ ক্যাপচার করে নিলাম। তার রুকটিকে আমার এখন ক্লিয়ার করতে হবে, কারণ রুকটি খুবই সমস্যা করবে। আমি পন পুশ করে আমার একটি রুক ডেভেলপ করব এবং তার রুকটিকে ক্যাপচার করে নেব। এবার আমি তার রুককে পিন করে দিলাম। সে আমার রুক ক্যাপচার করেছে, আমি তাকে ক্যাপচার করে একটি চেক দিয়েছি এবং একই সাথে আমি আমার রুক ডেভেলপ করে ফেলেছি। এবার নিশ্চিত হয়ে গেছে তার পরাজয়। আবার চেক দিয়েছি, আবার মিডিলে চলে গিয়েছে, এবার আবার চেক দিয়েছি। এবার শুধু সময়ের পালা। এবার চেক, এবার চেকমেট। এই ছিল আজকের মতো। তো আশা করি আপনাদের ম্যাচটি খুবই ভালো লেগেছে। তো সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।